আমাদের করোনার সময় বের করে দিয়েছিল। এরপর আমরা এখানে আসি, এসে থেকে গেট বন্ধ। আমরা পরে জিজ্ঞাসা করি এখানে গেট বন্ধ কেন, যে ওরা সময় বলে যে চলে এখানে কোনো ইতিমখানা নাই, কোনো ইতিমখানা চালু হবে না। এই কথা বলে আমাদেরকে বের করে দেওয়া হয়। আঙ্কেল আমাদেরকে বের করে দেওয়া হয়, এলাকাবাসী আনছে। এই যে এতিমখানায় তোমরা কি থাকতে চাও সবাই? কতজন ছাত্র আছো তোমরা? 61 জন। সুদানি স্যার কি তোমাদের দেখাশোনা এবং খাওয়া দাওয়া 5-6 দিন ধরে করাচ্ছে? আচ্ছা, তোমরা কি চাও এতিমখানাটি এখানে থাকুক? এই যে মসজিদে কি আজান হয় না নাকি? এখন আজান হয়? করোনার পর থেকে এতদিন আজান হতো না? নামাজও হতো না? এখন তোমরা কি আজান দাও, নামাজ পড়ো? আচ্ছা, ঠিক আছে। আর রাজকীয় ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মিলন। মিলন। হ্যাঁ। আপনি বাবার নাম? আমার বাবার নাম মতিয়ার রহমান। আমার বাড়ি হচ্ছে সুকানপুকুর। এই গ্রামের নাম কি? এটা গ্রামের নাম হচ্ছে অনন্তরাম। অনন্তরামে আপনার সাথে এটা সম্পর্ক কি? এটাতে আমি যুক্ত আছি, বিদেশি সংস্থায় আমাকে দায়িত্ব দিয়েছে এখানে বাচ্চাদেরকে পরিচালনা করার জন্য। আমি সেই দায়িত্বে আছি ম্যানেজার এতিমখানা হিসাবে। ও, তাদেরকে পরিচালনা করার জন্য। এই যে এখানে দেখলাম মসজিদ রয়েছে, তারপরে ওই যে এতিমখানা রয়েছে, কিন্তু এখানে কোনো কার্যক্রম নেই। এটা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। বিদেশি সংস্থার হাতে দেওয়া হয়েছিল। এখানকার তৎকালীন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান দেওয়ার পরে মাহবুব, তার পরবর্তীতে উনি দেয় আপনার বিদেশি সংস্থার কাছে। বিদেশি সংস্থার প্রতিনিধি হচ্ছে নুরুদ্দিন ইব্রাহিম। তো উনি বিদেশি সংস্থার প্রতিনিধি। উনি এখানে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো ওনার হাতের করানো। বাচ্চা এখানে ভর্তি করা হয়েছে আপনার। কতজন বাচ্চা? 61টা বাচ্চা ভর্তি করা হয়েছে। তার মধ্যে 33টা বাচ্চা আছে ছেলে বাচ্চা, 28টা আছে মেয়ে বাচ্চা। এটা তো ওইভাবে চালু না হওয়ার আগে তো বন্ধ হয়ে গেছে। এই সম্পদটা হচ্ছে যে এখানে যে রাজবাড়ি আছে, রাজবংশধরের অসীম কুমার চৌধুরী, উনি 2 একর 4 শতক জমি এতিমখানার নামে সরাসরি দান করেন। এতিমখানার নামে, এখানে কারো ব্যক্তিগত সম্পত্তি না। কেয়ারটেকার ছিল জলিল, আব্দুল জলিল। সে বিভিন্নভাবে ওই বিদেশিকে এখানে বিভিন্ন করে প্ল্যান পরিকল্পনা করে এখান থেকে ভাগায় দেয়। আব্দুল জলিল সবাইকে ভাগায় দিয়ে সে এখানে পুকুরে মাছ খায়। তারপরে আমরা এসে দেখছি এখানে যেমন গত কোরবানিতে একটা গরু আসে। টিউনো সাহেব বললেন যে আমরা গেছিলাম টিউনোর কাছে খোলানোর জন্য। তো উনি বলল যে ঠিক আছে। এর আগে অনেক ফাইলপত্র দেখানো হয়েছে তাকে, ফাইলপত্র দেওয়া হয়েছে, ডিসি অফিসে দেওয়া হয়েছে, তারপরে দুদকে দেওয়া হয়েছে, ডিআইজির সঙ্গে কথা বলা হয়েছে। বিভিন্ন পর্যায়ে গিয়ে আমরা কোনো সুরাহা পাইনি। সে সময় আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ সরকার এটা মুক্তাজ করি জাতীয় পার্টি ভাই খাইছে। জাতীয় পার্টি উপজেলা চেয়ারম্যান মাহবুব রহমান শেষ। নাম মাত্র এতিমখানা, কিন্তু এটা সবকিছু এই মসজিদে কোনো আজান হয় না? এখানে লোকজনকে ঢুকতে দেওয়া যায় না। জলিল কাউকে ঢুকতে দেয় না, মসজিদেও কাউকে ঢুকতে দেওয়া হয় না। মানে তাহলে এই মসজিদে আর কোনো নামাজ বন্দি কি কেউ পড়ে না? আজানও হয় না? ঢুকতে দেয় না, টোটাল এটা তার প্রপার্টি হিসেবে ব্যবহার করে। মসজিদে উনি তালা দিয়ে রাখছে দীর্ঘদিন। এখানে রাত করে জুয়ার আড্ডা এবং বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়। আব্দুল জলিল। তাহলে এখন এই মাদ্রাসাটা পরিপূর্ণভাবে পরিচালিত হবে আপনার মাধ্যমে? আমরা আশা করি। এলাকা